হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনায় সুইং ট্রেডিং নিয়ে যে কয়েকটি স্টক আমি আমার ওয়াচলিস্টে রেখেছি লাইভ ট্রেডিংয়ে ট্রেডিং প্র্যাকটিস করার জন্য, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনায় যাব। আমি কেন এই স্টকগুলোকে বেছে নিয়েছি এবং কেনই বা আমি এই স্টকগুলোর ওপরে কী প্ল্যানিং করছি সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে তোমাদের সবাইকে একবার মনে পড়িয়ে দিই যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার না হওয়ার জন্য তোমরা আমার বলে দেওয়া কোনো স্টকে সরাসরি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবে না। যদি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে হয় তবে নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করবে এবং তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই তোমরা সেখানে বিনিয়োগ করার বা ট্রেডিং করার চিন্তাভাবনা করবে। ট্রেডার্স, মূল আলোচনায় যাওয়ার আগে আমি কয়েকটি বিষয়ে তোমাদের সাথে আজকে প্রথমেই আলোচনাটি সেরে নেব। তো এই আলোচনা করার জন্য আমরা চলে আসব আমাদের কম্পিউটার স্ক্রিনে। দেখে নেব যে আমাদের এই আলোচনার আজকের কি রয়েছে। আমরা প্রথমেই যে জিনিসটি দেখব, আমরা সবাই মোটামুটি জানি যে একটি ওয়ার লাইক সিচুয়েশন চলছে, একটা যুদ্ধ ভাব। এর ফলে সমস্যা যেটা তৈরি হচ্ছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটের ওপরে একটি ইম্প্যাক্ট পড়ছে, যার ফলে আমাদের নিজেদের যে ডোমেস্টিক মার্কেট, ইন্ডিয়ান মার্কেট অর্থাৎ নিফটি 50 এবং ব্যাংক নিফটি এর ওপরেও একটি প্রভাব তৈরি হয়েছে, যেটা আমরা লাস্ট ট্রেডিং সেশনে খুব ভালোভাবে উপলব্ধি করেছি। তো সেই বিষয়ে একবার দেখে নিই। গতদিনের ট্রেডিং সেশনে নিফটি 50 দেখো একটা শার্প ফলিং তৈরি হয়েছিল। আমরা যদি ভালোভাবে ক্যান্ডেল লক্ষ্য করে থাকি, ক্যান্ডেল স্টার্ট হওয়ার পরেও ট্রেডিং প্রথম সেশনে শুরু হওয়ার পরেও কিন্তু একটা আপার মোমেন্টাম শুরু হয়েছিল। তারপরে যখন এই ওয়ার্ল্ড মার্কেটের ইম্প্যাক্ট শুরু হয় তখন কিন্তু আস্তে আস্তে ক্যান্ডেল নিচের দিকে ক্লোজিং দেয় এবং একটা নেগেটিভ ফল আমরা লক্ষ্য করি। একইভাবে ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম যদি লক্ষ্য করা যায় যে একইভাবে দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে আমি যে জিনিসটা এখানে উপলব্ধি করছি, দেখো এখানে কিন্তু একটি বড় লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে, যেটা আগের দিনেও ঠিক 22,519 কিংবা 22,520 এখান থেকে মার্কেট নিচের দিকে ডাউনওয়ার্ড মোমেন্টাম শুরু হয় এবং একটি বড় ফল আমরা সেখানে দেখতে পাই। এবং তারপরে আবার এই লেভেল থেকে অর্থাৎ প্রায় 21,800 লেভেল থেকে মার্কেট আবার উপর দিকে ঘোরে এবং একটি শার্প মোমেন্টাম, পজিটিভ মোমেন্টাম আমরা দেখেছিলাম। কিন্তু লাস্ট ট্রেডিং সেশনের এই যে ওয়ার লাইক সিচুয়েশন বা যুদ্ধ ভাবের ফলে যে একটা প্যানিক তৈরি হয়েছে ওয়ার্ল্ড মার্কেটে, তার ফলে কিন্তু স্টক অনেকটাই নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে। যেহেতু মার্কেট, ওভারঅল মার্কেট নিফটি 50 কিংবা ব্যাংক নিফটি এবং সেন্সেক্স সাথে একটা ডাউনফল আমরা লক্ষ্য করেছি, তাই এই সমস্ত ক্ষেত্রে আমি যে জিনিসটি তোমাদের সবসময় বলবো সেটি হচ্ছে যে আমরা আগামী যে ট্রেডিং সেশনগুলো, সেটি আজকের ট্রেডিং সেশন কিংবা আগামী ট্রেডিং সেশনগুলো, তো বিশেষ করে কয়েকটি দিন যে সমস্ত দিনগুলোতে আমাদের এই ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধের খবর চলবে, এবং যদি আমি চাইবো যাতে এই ধরনের কোনো যুদ্ধ না ঘটে, যাতে কোনো রকমভাবে মানুষের বা হিউম্যানিটির কোনো আঘাত না ঘটে বা কোনো প্রাকৃতিক সম্পত্তি বা যে কোনো জিনিসের কোনো রকম হার্ম না হয়। এর ফলে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যুদ্ধের ফলে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে যদি ইম্প্যাক্ট হয় এবং সেই ইম্প্যাক্ট কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটে অর্থাৎ নিফটি 50 এবং ব্যাংক নিফটিতেও প্রভাব পড়বে এবং সরাসরি প্রভাব পড়বে আমাদের স্টকের ওপরে। সেই জন্য আমরা গত সপ্তাহে যে সমস্ত ছোটো ছোটো মোমেন্টাম বা বড় মোমেন্টাম যাই সংগ্রহ করেছি নিজেদের মতো করে, সেগুলো যেন কখনোই না হারাই। অর্থাৎ আমাদের কষ্টের যে রোজগার, সেখান থেকে যে আমরা সুইং ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছুটা লাভ অর্জন করেছি, সেগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই প্রসঙ্গে আমি একটি কথা তোমাদের সবসময় মনে পড়িয়ে দেবো যে যতটা সম্ভব এইরকম পরিস্থিতিতে মার্কেট থেকে দূরে থাকার চেষ্টা করবে। হ্যাঁ, মার্কেট ওয়াচ করো, ক্লোজলি ওয়াচ করো, খাতা পেন নিয়ে সেখানে প্র্যাকটিস করো, কিন্তু সরাসরি মার্কেটে ইনভলভ হওয়ার আগে বারবার ভাববে, কারণ এরকম সিচুয়েশনে কিন্তু আমরা বিগত দিনে অনেক লস করে ফেলেছি এবং সেই লস রিকভার করতে অনেকটা সময় লেগেছে। সুতরাং এই ধরনের কথাগুলো বারবার বলে দেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে এই রকম সিচুয়েশনে কখনোই তোমরা ফোমোর শিকার হবে না যে মার্কেট বেড়ে যাচ্ছে বা আমাকে এখনই ঢুকতে হবে, কারণ কখন যে মার্কেট ক্র্যাশ করবে বা কখন যে মার্কেট নিচের দিকে সেটেল করবে সেটা কেউ কিন্তু আমরা জানি না, এবং এর ইম্প্যাক্ট প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে পড়বে। এবং আমাদের যে সমস্ত স্টকগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি সেগুলো যেহেতু নিফটি 50 এবং নিফটি নেক্সট 50 অর্থাৎ নিফটি 100 থেকে নেওয়া, সেই জন্য নিফটির যে এফেক্ট বা মার্কেটের ওভারঅল এফেক্ট কিন্তু প্রত্যেকটা স্টকের ওপরেই পড়বে। সেগুলো আমরা যদি দেখে নিই যে লাস্ট ভিডিওতে আলোচিত যে সমস্ত স্টকগুলোর ক্ষেত্রে বলেছিলাম, সেই স্টকগুলোর উপরে যদি একবার আমরা আলোকপাত করি তাহলে আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবেই সেখানে বুঝতে পারবো। এখন দেখে নেওয়া যাক যে আমাদের লাস্ট ভিডিওতে যে সমস্ত স্টকগুলো বলেছিলাম। প্রথমে কোল ইন্ডিয়া। দেখো, কোল ইন্ডিয়া
লেভেল দেওয়া হয়েছিল 458 টাকা 60 পয়সায়, 458 টাকা 60 পয়সার ওপরে ট্রেড শুরু করে এর সর্বোচ্চ হাই কিন্তু সেই দিনের ক্ষেত্রে তৈরি করেছিল 463 টাকা 45 পয়সায়, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা নেমে আসে এবং ক্লোজিং দেয় 455-তে। সুতরাং কালকের ট্রেডিং সেশনে আমরা যদি এটার উপর লক্ষ্য রাখি, ক্লোজ আই রাখি, তাহলে দেখবো যে হয় এ ম্যাক্সিমাম চান্স রয়েছে নিচের দিকে সেটেলমেন্ট করার। সুতরাং এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে যে ছোট কোয়ান্টিটি দিয়ে শুরু করা, ক্যাপিটাল ম্যানেজমেন্টটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করা এবং আস্তে আস্তে অ্যাকুমুলেট করা এবং পিরামিডিংয়ের মাধ্যমে আমাদেরকে অ্যাভারেজিংয়ের দিকে এগিয়ে যাওয়া। আমরা যদি পরের স্টকের দিকে খেয়াল রাখি, যেটি ছিল অ্যাক্সিস ব্যাংক, দেখো অ্যাক্সিস ব্যাংকের লেভেল ছিল 1099 টাকা 55 পয়সায়, এখানে কিন্তু স্টক প্রাইস সেখানে পৌঁছাতেই পারেনি, ফলে আমাদের কিছু হারানোর নেই। এই কথাটাই আমি বারবার বলার চেষ্টা করি যে আমাদেরকে নির্দিষ্ট লেভেলের মধ্যে ঢোকার চেষ্টা করতে হবে এবং সেক্ষেত্রে আমাদেরকে জিটিটি অর্ডার মেনটেন করতে হবে। আমরা যদি পরের স্টক দেখি, সেটা ছিল এসবিআই। এসবিআইয়ের ক্ষেত্রেও একই অবস্থা, 780 টাকা 70 পয়সায় যে লেভেল ছিল সেখানে কিন্তু স্টক প্রাইস পৌঁছাতে পারেনি, ফলে নিচের দিকে এর মোমেন্টাম শুরু হয়ে একটা 766 টাকা 30 পয়সায় ক্লোজিং দিয়েছে। সুতরাং এই আমাদের যেটা বলার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে সমস্ত লেভেলগুলো আমরা নির্ধারণ করি সেই লেভেলে যদি স্টক প্রাইস না পৌঁছায় তাহলে আমরা ট্রেড যেমন ইনিশিয়েট করছি না। সুতরাং আমরা কখনোই ফোমোর শিকার হয়ে ট্রেড প্রাইস বেড়ে যাচ্ছে বা স্টকের মোমেন্টাম ভালো হচ্ছে বলে হঠাৎ করে ঢুকে পড়বো, তারপর সেখান থেকে কিছুটা হারিয়ে আমাদের লস বুক করব, এই ধরনের কাজ যেন আমরা কখনোই না করি। ট্রেডার্স, এখন যদি আমরা আজকের যে মেন স্টকগুলো বেছে নিয়েছি সুইং ট্রেডিং প্র্যাকটিস করার জন্য সেই স্টকগুলোর দিকে নজর রাখি, তাহলে প্রথমেই আমাদের পেয়ে যাচ্ছি আমরা মাদারসান। মাদারসানে আমাদের হায়ার অ্যান্ড হাই তৈরি করেছে 123 টাকা 30 পয়সায় এবং বর্তমানে সে দাঁড়িয়ে রয়েছে, ট্রেড করছে 120 টাকা 55 পয়সায়। যদি আজকের ট্রেডিং সেশনে আমরা এর মোমেন্টাম দেখতে পাই, সম্ভাবনা খুব কম, তাই আমি বারবার বলছি কখনোই তোমরা ফোমোর শিকার হবে না যে ট্রেড প্রাইস বেড়ে যাচ্ছে 120 থেকে 121-22 হয়ে যাচ্ছে, আমাদেরকে এখনই ঢুকতে হবে, এমন কোনো ব্যাপার নেই। 123 টাকা 30 পয়সার ওপরে যখন এর মোমেন্টাম শুরু হবে তখনই কিন্তু আমরা আমাদের কোয়ান্টিটি এখানে অ্যাকুমুলেট করব এবং সেখান থেকে আস্তে আস্তে অ্যাকর্ডিংলি আমরা পিরামিডিং করতে করতে বা অ্যাভারেজিং করতে করতে আমাদের প্রফিট গেইন করার চেষ্টা করব। এরপরে যে আমাদের নেক্সট স্টক সেটি রয়েছে আইআরসিটিসি। আইআরসিটিসির আমি কোনো ভিডিওতে এর বর্ণনা করিনি, কিন্তু আমি অনেকদিন থেকে এর প্র্যাকটিস করছি। এর প্রথম প্র্যাকটিস আমি যখন করছিলাম তখন 961 টাকায় এর যে হায়ার হাই লেভেল ছিল সেখানে আমি এন্ট্রি নিয়েছিলাম 1 এপ্রিল। তারপর থেকে আমি 998 টাকা বা 1000 টাকার কাছাকাছি এসে এখান থেকে কিছুটা কোয়ান্টিটি বুক করি। তারপরে কিন্তু আমার প্র্যাকটিস এখনও চলছে এবং আমার কিন্তু প্র্যাকটিসের খাতায় এটি রয়েছে। কিন্তু নতুন করে যদি আমরা এর লেভেল দেখতে পাই তাহলে 1068 টাকা 80 পয়সায় এর বর্তমান যে হায়ার হ্যান্ড বানিয়েছে, এর ওপরে যখন এর প্রাইস মোমেন্টাম শুরু হবে তখন আমরা কিন্তু এখানে কিছুটা পরিমাণ কোয়ান্টিটি বুক করে আমাদের ট্রেডিং প্র্যাকটিস করতেই পারি। তবে আমি এই প্রসঙ্গে তোমাদের আবারও একবার মনে পড়িয়ে দেব যে যেহেতু একটি যুদ্ধ ভাব বা ওয়ারের একটা খবর আমাদের মধ্যে রয়েছে এবং ওয়ার্ল্ড মার্কেটের একটা বড় ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, সুতরাং আমাদেরকে সবসময় খুব সাবধানে থাকতে হবে। বিগত দিনের মতো যে সমস্ত প্রফিটগুলো আমরা করেছিলাম বা প্রফিট করার যে চেষ্টা করেছিলাম সেগুলো কিন্তু আগামী দিনে নাও হতে পারে। সুতরাং এই কথাটা মাথায় রেখে আমাদের আগামী দিনে পদক্ষেপ ফেলতে হবে। যতদিন পর্যন্ত না মার্কেট সেটেল ডাউন হচ্ছে, কুল ডাউন হচ্ছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। এমন কোনো মাথা ব্যথা নেই যে আমাদেরকে প্রত্যেক দিন ট্রেড করতে হবে, প্রত্যেক দিন সুইং ট্রেড করে প্রত্যেক দিন সেখান থেকে প্রফিট বের করতে হবে। আমাদের একটি মান্থলি টার্গেট থাকে, ছোট ছোট প্রফিট করে আমরা সেই মান্থলি টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করি। এবং আমি আগেও বলেছি বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়, এবং আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে স্লোয়েস্ট ওয়ে ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু ক্রিয়েট আ ওয়েলথ। এই কথাটা তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে। যত ধীরে ধীরে যাবে তত তাড়াতাড়ি সেখানে আমাদের গোলের মধ্যে পৌঁছাতে আমরা পারবো। ট্রেডার্স, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে আজকের আলোচনা তবে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো যে বর্তমানে আমরা কি করব এবং আগামী দিনে কি করা উচিত। তোমরা অনেকেই কমেন্ট করে থাকো, আমি প্রত্যেকটি কমেন্টেরই সেরকম সাধ্যমতো উত্তর দিয়ে দিই। কিছু কিছু স্টক তোমরা এমনও কোয়ারি করো যেগুলো আমার ফিল্টারের মধ্যে আসে না, কিন্তু সেগুলোর লেভেল দেখে সেগুলো রেজিস্ট্যান্স রিপোর্ট দেখার পরে আমি সেগুলো তোমাদের সাথে পুরোপুরিভাবে ডিসকাস করে থাকি। তাই বারবার বলবো যে তোমরা কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং শেয়ার অবশ্যই করবে যাতে নতুনদেরকেও দেখতে সাহায্য করবে এবং তাদের যেন কোনো রকম ভুল না হয় এবং তোমরাও যাতে কোনো রকম ভুল না করো সেদিকে অবশ্যই মাথায় রাখবে। ওকে ট্রেডার্স, আজকের মতো শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শেষে আবার সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।